হাসান, আপনি যে সওয়ারের উপর আরোহণ করেছে, এই সওয়ারটা আপনার বলে হচ্ছে কত সুন্দর, এই সওয়ারটা আপনার খুব সুন্দর ভালো লাগছে, এই সওয়ারিটা দেখে জান ভরে যায়। আল্লাহর নবী বললেন, বলে ওরে আমার সাহাবারা, তোমরা আপনার বলে হচ্ছে শুধু সওয়ারই দেখলে, কিন্তু সওয়ার যে আমার পিঠে হচ্ছে ওটা দেখলে না। ওয়ানিমান রাকিবু হুয়া, আমার আপনার বলে হচ্ছে পিঠে যিনি সওয়ার হয়েছে তিনিও কম নাই, তিনিও ভালো। শুধু আমাকে দেখলে হবে না, আমার পেটে যিনি আরোহণ করেছে তিনিও আপনার বলে হয়েছে উত্তম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হোসাইন আমার তুমি আপনার বলে হচ্ছে কাছে দাবি করেছো, তোমাকে আমি দিব একটা আপনার ঘোড়া, ওই ঘোড়াতে চড়বে, তোমার আপনার জীবন শান্তি হয়ে যাবে। জিন্দেগিতে এই ঘোড়াতে কেউ চাপেনি, কিয়ামত পর্যন্ত চাপবে না। আল্লাহর নবী বললেন, বলে আপনার হাসান হোসাইন তোমরা দুই ভাই একটু সামনে দাঁড়িয়ে চোখ বুজে যাও। আমার নবী চোখ বুজতে বললেন, নবী আমার হামাগুড়ি দিয়ে ঘোড়ার মতো হয়ে আপনার ডাক দিয়ে বলে, ভাইজান ও আমার হোসাইন দেখো তোমার সামনে ঘোড়া রাজি। আল্লাহর নবীর আপনার নামাসা হোসাইন চোখ খুলে থাকে, আমার নবী ঘোড়া হয়ে আছে। বলে, নানু জান আপনি বললেন ঘোড়া, আপনার আসবে কোথায় ঘোড়া? আমার নবী ডাক দিয়ে বলে, হোসাইন এত সুন্দর ঘোড়া দেখেও কি তুমি রাজি হও না? এত সুন্দর ঘোড়া পেও কি তোমার মন ভরে না? এই ঘোড়াতে চাপলে আর জিন্দেগিতে অন্য ঘোড়া ভালো লাগবে না। আমার নবী ঘোড়ার মতো হবার পরে হযরতে হোসাইনকে কাঁধে নাবার পরে আমার নবী টকবাক করে হেঁটে বাড়ায়। হযরতে হোসাইনকে বলে, আমার জুলফিকার ধরো, আমার কাণ্ডটি ধরো, আর আপনার ঘোড়া ভোড়া বলে আপনার এড়ি মারো। আল্লাহর নবী আপনার হোসাইনকে নিয়ে এইভাবে আপনার বলে হয়েছে ঘুরিয়ে আনন্দ দিলেন। দাবার পরে আল্লাহর নবী একদিন আসরের নামাজ পড়বেন, মসজিদে নববীতে চলে গেছেন। আবু বকর সিদ্দিক ইক্তেদা করেছেন, ওমরে ফারুক আজম ইক্তেদা করেছেন, ওসমানে গনি ইক্তেদা করেছেন, আলী মুর্তজা ইক্তেদা করেছেন, সবাই আপনার পিছনে নামাজ পড়ার জন্য ইক্তেদা করেছেন। হযরতে আপনার হোসাইন ওই মদিনার গলিতে আপনার বলে হয়েছে খেলাধুলা করে, একবার মদিনার গলির দিকে তাকায়, একবার নবীর আপনার বলে হয়েছে ওই মসজিদে নববীর দিকে তাকায়, দেখতেছে নবীজি নামাজের জন্য আসরের আপনার নামাজে দাঁড়িয়েছে। হযরতে হোসাইন বলে, নানু জান আপনার বলে হয়েছে আজকে চাপাননি, আজ আপনি বাড়ি থেকে চলে এসেছেন, ছাড়বো না। আজ আপনি যখনই আপনার সিজদাতে যাবেন, আপনার উপর আপনার আরোহণ করে আজ আমি মজা আপনার করব। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর আপনার বর্ণনা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে যাবার পরে যেমনি আপনার বলা হয়েছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়তে লেগেছে। হযরত হোসাইন যাবার পরে আমার নবীর আপনার কাঁধের উপরে আপনার চড়ে চুল দুটো ধরার পরে আমার নবী বলছেন, আপনার হোসেন বলছে চ ঘোড়া চা। হযরতে বিশ্ব নবী মনে মনে চিন্তা করে, হরে আজ আমি নামাজের ভিতরে আছি আর আমার আপনার হোসাইন যাবে গেছে, আমি আপনার বলা হয়েছে কি করে আমি উঠবো? আমি যদি উঠতে যাই হোসাইন পড়ে যাবে। আল্লাহর নবী মনে মনে চিন্তা করে, হোসাইনের দিকে আপনার খেয়াল হয়ে যায়। মুসলমান যদি কেউ নামাজ পড়ে, বাপের খেয়াল যদি হয়ে যায় আপনার নামাজ হবে না, যদি দাদার খেয়াল হয়ে যায় আপনার নামাজ হবে না, বিবির খেয়াল যদি হয়ে যায় নামাজ আপনার হবে না, পাড়া প্রতিবেশীর খেয়াল হলে আপনার নামাজ হবে না। কিন্তু নবী নামাজ পড়তে হোসাইনের খেয়াল হয়ে গেল, আমার হোসাইন আপনার আছে, আমি মাথা যদি তুলে নিই আপনার হোসাইন পড়ে যাবে। আমার নবী যেমনি মনস্থ করেছে আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরিল আপনার চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে বলে দাও আমার নবী যেন নিজের ইচ্ছাকৃত ভাবে মাথা না ওঠায়, যতক্ষণ হোসাইন নিজের ইচ্ছায় না নামবে। আমার নবীজি সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়বে। কোন হোসাইন? আল্লাহর নবী পড়তেছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, একবার দুবার পাঁচবার সাতবার দশবার নামে না। সাহাবারা চিন্তা করছে, আরে আজ কি ওহী নাজিল হচ্ছে নাকি? পবিত্র কোরআন কি আপনার নাজিল হচ্ছে? বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার বলা হচ্ছে কি ওহী নাজিল হয়ে গেল?
যে নবী আপনার বলা হয়েছে মাথা উঠান না, নবী কেন মাথা উঠাচ্ছেন না? সাহাবাদের চিন্তা হলো, চিন্তা করছেন, সবাই আপনার চিন্তায় চিন্তিত। নবী আমার একবার দুবার লাই, 10 বার লাই, 20 মোহাম্মদ হরদম জাবান আশাফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী আপনার বলে গেছে তাসবিহ পড়তেছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আপনার বলা হচ্ছে 20 বার, 25 বার, 30 বার, 50 বার, 70 বার হয়ে গেল, নবী আপনার উঠান না। হযরত আপনার বলা হয়েছে আপনার হুসাইন, তিনি আপনার বলা হয়েছে আপনার আরোহণ করে আছেন। নবী 72 বার যেদিন আপনার যখন পড়া হলো, আমার হুসাইন নিজের ইচ্ছাকৃতভাবে অবতরণ করলেন। আমার নবী মাথা উঠালেন, আপনার নামাজ সমাপ্ত হয়ে গেল। সাহাবাদেরকে নিয়ে নবী বসে আছেন। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কোনদিন নামাজ পড়াননি গো নবীজি। ওগো নবী, এইভাবে কেন আজকে নামাজ পড়ালেন? কি ব্যাপার? আপনি সিজদা থেকে ওহী আপনার উপর আল্লাহ নাজিল করলো, আপনি এইভাবে লম্বা এত কেন সিজদাতে তাসবিহ করলেন? আমার নবী ডাক দিয়ে বলে না না না, ওরে আমার সাহাবারা, তোমরা জানো না আজ আমার আপনার বলা হয়েছে কাদের উপর আমার নাবাসা চেপে নিয়েছিল, আমার হোসাইন চেপে নিয়েছিল। এই জন্য আমি আপনার বলা হয়েছে তাসবিহ পড়তে পড়তে আমি আপনার চিন্তা করেছিলাম মাথাটা নামিয়ে নেব, মাথা আপনার উঠিয়ে দেব, আমার হোসাইন পড়ে যাবে। আমার আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল, আমার আল্লাহ পাক জিবরিল আমিন দ্বারা জানিয়ে দিল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মাথা ওঠাবেন না। আপনার নাবাসা যতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছাকৃত ভাবে আপনার গর্দন থেকে না নামবে, আমার আল্লাহর হুকুম হয়েছে আপনি মাথা উঠাবেন না। তিনি যখন নেমে যাবে আপনি মাথা উঠাবেন। এর জন্য আমি আপনার বলা হয়েছে আজ তো আপনার রুকু, আপনার সিজদায় আমি 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছি। আর আমার হোসাইন আপনার কারবালার মাটিতে আপনার যেই দিন দিনের খাতিরে আপনার ইসলামকে রক্ষা করার প্রয়োজন হবে, যেই দিন কোরআন রক্ষা করার প্রয়োজন হবে, আমার শরীয়তকে বাঁচানোর প্রয়োজন হবে, আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে সেই দিন আমার হোসাইন 72 খানা তীর আপনার নিজের শরীরে ধারণ করে আপনার সহ্য করার পরে এই 72 তাসবিহ আপনার বলা হয়েছে বদলা আমার আপনার হোসাইন তুলবে। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান, পৃথিবীর জমিনে আমার নবী আপনার বলা হয়েছে নানা হিসাবে নাতিদেরকে কেমন ভালোবাসতেন। ও মুসলমান, আপনার বলা হয়েছে নাতিরা আপনার গর্দানের উপর চেপে গেলে আমার নবী বিরক্ত হতেন না। যেমন নবী আপনার খুতবা দিতেন আসতেন, যত বড়ই বক্তা পারে হচ্ছে, যত বড়ই লেকচারার হোক, যত বড়ই হাফেজ হোক, যত বড়ই মাওলানা হোক, যদি বক্তব্য দিতে আপনার বেটাকে নিয়ে আসে, যদি নাতিপুতি আপনার নেবার পরে বক্তব্য দেয়, আপনার বলা হয়েছে খুতবাতে যদি আপনার দাঁড়িয়ে কোলে করে আপনার বাচ্চাকে নিয়ে বক্তব্য দেয়, মানুষেরা বিরক্ত হবে কি হবে না বাবা? কিন্তু হযরত আবু বকর বলে, ও নবীর সাহাবারা, তোমরা জানো না আল্লাহর নবী আপনার বলা হয়েছে বক্তব্য দিতে আসতেন বেশিরভাগ আমার নবীর কোলে আপনার বলা হয়েছে নাতান, আপনার বলা হয়েছে নাতিরা থাকতো, হাসান হোসাইন থাকতো। একদিন হাসানকে নবী আমার নিয়ে আপনার শুক্রবারের দিনে জুম্মাতে আমার নবী দণ্ডায়মান হয়ে গেলেন। আর আমরা আপনার দেখছি নবী আমার বক্তৃতা করবে, একবার আমাদের দিকে তাকায়, একবার হযরতে হাসানের দিকে তাকায়। আমরা যেমনি নবীর দিকে তাকিয়েছি, নবী আমাদের অবস্থাটা বুঝতে পারলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর, তোমার মনের মধ্যে খারাপই করছে, তুমি বুঝতে পেরেছো আমার নাতির দিকে তাকানোর জন্য। বলে হযরতে আপনার আবু বকর, চিন্তা করো না, ইবনে হাজা সাইয়্যিদুল, আমার আপনার এই ছেলে সর্দার হবে। নবী তিনার নাবাসাদেরকে ইবনি মানে বেটা বলে সম্বোধন করতেন। আপনি আমি বেটা বলতে পাবো না। নবী আমার বলছে ইবনি হাজা সাইয়্যিদুল, এ বেটা আমার সর্দার, এ আবু বকর, লাল্লাল্লাহা আইয়ুসলিহা বিহি,
বাইনা ফি আতাইনি মিনাল মুসলিমিন, আল্লাহ যদি চাহে, আমার এটা ধারণা যে আমার এই হাসান মুসলমানদের মধ্যে যখন কোনো বিচার আসবে তখন হোসাইন আপনার মুসলমানের মধ্যে ফয়সালা করে দেবে। এই হলো শ্রদ্ধার জোরে বলুন। আল্লাহর নবী বিশ্বনবী হযরত হাসান হোসেনকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন বাবা, আমার নবীজি একদিনও থাকতে পারতেন না। আমার আপনার ফাতেমার ঘরে আসার পরে ডাক দিয়ে বলে, ফাতেমা ও বিটি ফাতেমা, আমাকে একটু দাও, তোমার বেটাদেরকে দেখে কলিজা ঠান্ডা করে আমি চলে যাই। হযরত ফাতেমা তো জোহরা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আব্বা জান, আজ আমি গোটা দিন মান আপনার ছেলেদেরকে পাই না। ওগো আব্বা জান কোথায় আছে খুঁজে পাচ্ছি না। আমি আপনার বলে আছে এলাকা আমি আপনার জানি না কোন জায়গা কি। আমার নবীকে আপনার বললে বলে, ওগো আপনার আব্বা হুজুর, আমার সন্তান দুটো কোথায় আমি বলতে পারবো না। আল্লাহর নবী আপনার বলে আছে সঙ্গে সঙ্গে একটু মাথাটা নিচু করেছেন। আমার আল্লাহ পাকের আপনার হুকুম হলো, জিবরাইল লাব্বাইক আল্লাহ, খবর বলেন জিবরিল রে, তাড়াতাড়ি আমার নবীর দরবারে চলে যা। আমার নবীকে বলে দে আপনার তারা দুই ভাই অমুক জায়গাতে আছে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার বলে গেছে ইন্নাহুমা ফি মাকানি কাযা ওয়া কাযা। আল্লাহ ফেরেশতা জিবরিল হাজির হয়ে গেল, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ইমাম হাসান হোসেন অমুক জায়গা আছে। ওগো নবী চিন্তা করবেন না, আপনার ইমাম হাসান হোসেন সেখানে আপনার আছে। আর আমার আল্লাহ পাক তাদের জন্য আপনার একটা ফেরেশতা আপনার মোতায়েন করেছে, তারা আরাম করতেছে। আর আল্লাহর ফেরেশতা আপনার তাদের হেফাজতহুমা, তাদেরকে হেফাজত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের আপনার যোগান দিতেছে, তারা আপনার সেইখানে আরাম করতেছে। তারা আপনার মাঠের ভিতরে শুয়ে আছে, আর আমার আল্লাহ পাকের ফেরেশতা তাদের জন্য যোগান দেয়, তাদের জন্য আপনার বলে হাতে পাহারা দেয়। আমার নবী ডাক দিয়ে বলল, এ ফাতেমা চিন্তা নয়, আমার আল্লাহর ফেরেশতা তোমার বেটা দুটোর জন্য পাহারাদার হয়ে আমার আল্লাহ পাক পাহারাদার বানিয়ে দেয়। ফাতেমা তুমি চিন্তা করো না, ও মা তোমার কোনো চিন্তা নাই। আমার আপনার বলে হয়েছে ফাতেমা তোমাকে চিন্তা করতে হবে না, তোমার বেটার পাহারা আমার আল্লাহর ফেরেশতা হয়ে গেছে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো কি, তারা আপনার মহব্বতের আপনার বলে হয়েছে পাত্র ছিলেন। নানার কাছে কত সুন্দর ছিলেন, কেমন আপনার বলে হয়েছে নাবাসা ছিলেন। শুধু আপনার নানার কাছে নাই, আল্লাহর কাছে কত প্রিয় ছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। নিজে আপনার বলে হয়েছে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি লেখাপড়া করানোর জন্য বলছেন, বলে বেটা তোমরা একটু দুই ভাই লেখো তো দেখি কার লেখা। আপনার বলে হচ্ছে লেখাপড়া করো, লেখো লেখো। আপনার লেখাপড়া করার জন্য তাদেরকে সিলেট পেন্সিল দিয়েছে। হযরত হাসান একটা সিলেট পেন্সিল নিয়ে লিখেছে, হুসাইন একটা সিলেট পেন্সিল নিয়ে লিখেছে। দুইজন মা দৌড়ে এসে ডাক দিয়ে বললেন, আম্মা জান আমাদের ভিতরে কার লেখা ভালো? হাসান বলতেছে আমার লেখা ভালো না, আমার ছোট ভাই হুসাইনের ভালো। হযরত হুসাইন বলে, ভাই যা আপনার আম্মা জান আমার লেখা ভালো না, বড় ভাই হাসানের লেখা ভালো। আল্লাহর নবীর আপনার বেটি ফাতেমা তো জোহরা মনে মনে চিন্তা করা, হরে আমার দুটাই হলো কলিজার টুকরো নয়নের মণি। আমি যদি বলি হাসান তোমার লেখা ভালো, আমার হোসাইনের চোখ দিয়ে পানি ঝরবে, আর আমি হোসাইনের চোখের পানি দেখতে পারবো না। আর আমি যদি বলি হোসাইন তোমার লেখা ভালো, তাহলে হযরতে হাসানের চোখ দিয়ে পানি ঝরবে, আমি হাসানেরও চোখের পানি দেখতে পারবো না। আরজ করে মায়ের কাছে হোসেন হাসান, ওগো বলো আম্মা জান কার বড় শান, ইমাম হোসেন না হাসান? আরজ করে মায়ের কাছে হোসেন হাসান, ওগো বলো আম্মা জান কার বড় শান, ইমাম হোসেন না হাসান? কার লেখা ভালো?
বলেন একজন ন্যায্যবাদী মহিলা যদি হয়, একজন ন্যায্যবাদী বাপ যদি হয়, তাহলে বেটাকে আলাদা করে লুক করে জমি দিবে? আর আমরা কেমন হাজী সাহেব হয়েছি, বেটাকে জমি রেজিস্ট্রি করে দেওয়ার পরে হজে যাচ্ছে। আপনাদের এদিকে করে? কারণ বেটারা বলছে তুমি একটা কাজে যাবা তো ফাইসালা করে গেলে না, বলছে হ্যাঁ তা তো ঠিক, কি করতে হবে? বলছে ওই দাগটা আমাদেরকে দিয়ে দাও, ওই দাগটা আমাদেরকে দিয়ে দাও। বেটিরা শুনতে পাওয়ার পরে, মেয়েরা শুনতে পাওয়ার পরে, হ্যাঁ গো আব্বাজান তুমি এক জায়গা যাবা তো বেটাদেরকে দিলে আমাদেরকে দিলে না? না তোদেরকে দিব, কাউকে ফাঁকি দিব না, তোদেরকে দেব, তোদের জন্য রেখেছি। কেমন হারামখোর! বেটাদেরকে রেজিস্ট্রি করে দিয়েছে, বলছে তোদের জন্য রেখেছি। ও মরার পরে আবার ভাগ হবে না, হবে না? মেয়েদের জন্য রাখেনি, আবার ওটা টুকরা হবে। কারণ ও হচ্ছে পাকা আপনার বুদ্ধিজীবী লোক, ও ভালো করে জানে যে মেন মেন জিনিস আপনার জায়গাটা তুলে দিই বেটাদের নামে দিয়ে একটা ডুবা জমি, ওটা যদি বিটিরা যুদ্ধ করে না ছাড়ে তাহলে ওই ডুবা জমিটা 5 কাঠা করে রেজিস্ট্রি করলে, ঠিক না বেঠিক বাপ? আর যদি বলে লিব না, তাহলে দেখ আমি তো দিতে চেয়েছিলাম তোরা তো লিসনি। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো হযরত আপনার বলে আছে মা ফাতিমা তো জোহরা মনে মনে চিন্তা করা হয়, আল্লাহ আমার দুটো বেটাই তো আমার কাছে সমান, আমি যদি বলি হাসান তোমার লেখা ভালো, হোসাইন কষ্ট পেয়ে যাবে, আমি যদি বলি হোসাইন তোমার লেখা ভালো, আমার হাসান কষ্ট পেয়ে যাবে। না না, এই ফয়সালা আমার মতো ফাতিমার পক্ষে সম্ভব হবে না। ও বেটা হাসান হোসাইন, তোমার আব্বা হুজুরের কাছে চলে যাও, আব্বা হুজুরের কাছে যাও, আব্বা হুজুর বেশি বিদ্যাবান, আব্বা হুজুর বেশি জ্ঞান রাখে, তোমার আব্বা হুজুর বেশি জানে। হযরতে আলী মুর্তজার কাছে যাও, হযরতে আলীর কাছে যাওয়া হলো, ও আমার আব্বা জান, ও আব্বা জান আপনি ফয়সালা করেন। আজ আমার আপনার বলে হচ্ছে আম্মা জান, আমাদের দুই ভাইয়ের লেখার ব্যাপারে আপনার ফয়সালা দেয়নি। হাসান বলে আমার লেখা ভালো, না হোসাইন বলছে আমার লেখা ভালো, এই দুটো লেখার ভিতরে কাটটা ভালো হবে? হযরতে আপনারা আলী মুর্তজা মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক আমি তো আপনার এই ফয়সালা আপনার দিতে পারবো না, আমার আপনার বিবি দেয়নি, কারণ আপনার যে কারণে বিবি দেয়নি ওটা আমার কাছে দাঁড়িয়ে গেছে। আমি যদি বলি হাসান তোমার লেখা ভালো, আমার হোসাইন কষ্ট পেয়ে যাবে, আমি যদি বলি হোসাইন তোমার লেখা ভালো, আমার হাসান কষ্ট পেয়ে যাবে। এ আমার কলিজার টুকরো, দুয়ের আপনার নয়নের তারা, হাসান হোসাইন শুনে রেখে দাও, আমি তোমাদের এই ফয়সালা আমি আপনার দিতে পারবো না, তোমার নানা জানের কাছে চলে যাও। আল্লাহর নবীর কাছে যাওয়া হলো, ওগো আমার নানা জান আজ আপনি ফয়সালা করে দেন, আমার লেখা ভালো না আপনার বলে হয়েছে ওর লেখা ভালো, অর্থাৎ হাসানের লেখা ভালো না আপনার হোসাইনের লেখা ভালো? আল্লাহর নবীজি আপনার দুটো আপনার নামাজের দিকে তাকিয়ে বলছে, ওরে আমার হাসান এবং হোসাইন তোমরা তো দুজনেই জান্নাতের সন্তান। আল হাসান ও হোসাইন আপনার বলা হয়েছে সাইয়্যিদাত আসবাবি আহলিল জান্নাহ, হযরত হাসান হোসাইন আপনার জান্নাতের যুবকদের সন্তান। আমি কাকে বলবো ভালো আর কাকে বলবো তোমারটা কমা, এটা আমার জন্য সম্ভব হবে না। আল্লাহ তুমি এর ফয়সালা দাও। ওগো মাবুদ আমি তোমার কাছে ন্যস্ত করলাম, আমার হাসানের লেখা ভালো না হোসাইনের লেখা ভালো? আল্লাহ তোমার কাছ থেকে ফয়সালা চাই। আমার আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, জিবরিল আমিন তাড়াতাড়ি জান্নাতে যা, একটা আপনার আপেল লে, ওই আপেলটা লাবার পরে আসমান থেকে ছড়ে দে। আল্লাহর নবীর কাছে আপনার জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি চিন্তা করবেন না, আপনাকে টেনশন করতে হবে না, আমার আল্লাহ পাক ফয়সালা করবে। হাসানের লেখা ভালো না হোসাইনের লেখা ভালো? আকাশের নিচে ছেলের দুটো রাখতে বলেন, আল্লাহর তরফ থেকে একটা আপেল পড়বে, ওই আপেলটা যার সিলেটে পড়বে সে আপনার বলে হাঁচাউনিয়ার হবে, তারটাই লেখা ভালো হয়ে যাবে। আমার আল্লাহ পাকের আপনার নবীর কাছে জিবরিল আমিন খবর দিয়ে দিল, আপনার বিশ্ব নবী ডাক দিয়ে বলে, এ হাসান হোসাইন এই ফয়সালা আমার আল্লাহ পাক দেবে। ও আমার আপনার নবাসা, তোমরা নিজের আপনার ছেলের দুটো দুই জায়গায় রেখে দাও, যার ভালো আমার আল্লাহ পাকের তরফ থেকে আপেল তার আপনার সিলেটে পড়বে।
আল্লাহর নবীর নাম আশরাফ হাসান হুসাইন আপনার রেখেছে। আল্লাহ পাকের হুকুম হলো জিবরিল তুমি আপনার বলে হাঁচা আপেলটা ভালো। জিবরিল আমিন আপেল ফেললেন, আল্লাহর কুদরতে শক্তিতে হুকুম হলো আপনার সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে গেল। একটা হযরতে হাসানের প্লেটে, একটা সিলেটে, আর একটা হযরতে হোসাইনের সিলেটে বলল। আমার আপনার বিশ্ব নবীকে বুঝিয়ে দেওয়া হলো, ওগো নবীজি আমি আল্লাহর কাছে হাসানের মর্যাদাও যতটা, হোসাইনের মর্যাদাও ততটা। আমি হাসান আর হোসাইন দুজনকেই ভালোবাসি, দুজনেই আমার কাছে প্রিয়, দুজনই আমার কাছে মহব্বতের পাত্র। ওগো নবী আপনি যেমন দুই নাতিকে ভালোবাসেন, আপনি যেমন দুই নাতিকে নিয়ে আপনার আদর করেন, আমি আপনার আল্লাহ আমিও আপনার ভালোবাসি, আমিও মহব্বত করি, আমিও আপনার তাদেরকে আপনার বলা আছে ভালোবাসি। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসাইনকে কতটা মহব্বত করতেন, কতটা আপনার ভালোবাসতেন। শুধু তাই নয়, সাহাবা کرامদের মধ্যেও আপনার তাদের ভিতরে আপনার এই মহব্বতের চর্চা হতো। আমিরে মুয়াবিয়া ইয়াজিদের আব্বা তিনি যখন গদিতে ছিলেন, তিনার মাহফিল একটা বসানো হয়েছিল বিশাল বড়, কুরাইশ গোত্রকে নিয়ে একটা মাহফিল করলেন। ওই জায়গাতে তিনি এলান করলেন, এ নবীর সাহাবারা বলো তো তোমরা আমার কাছে কোন ব্যক্তি সবচাইতে প্রিয়, যিনি বাপের দিক থেকে, মায়ের দিক থেকে, দাদার দিক থেকে, দিদির দিক থেকে, নানা নানির দিক থেকে, ফুফুমার দিক থেকে, চাচার দিক থেকে সর্বোত্তম কে? এ কথাটা যখন বলা হয়েছিল, সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি সাহাবী রাসূল দাঁড়িয়ে গেলেন, নাম হলো মালিক ইবনে আপনার বলা হচ্ছে মালিক বিন আজলান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মালিক এই তিনি আপনার দাঁড়িয়ে গিয়ে বলছেন এই ব্যক্তিটা হবে হযরতে আপনার বলা আছে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো আমিরে মুয়াবিয়াকে, আপনি কি কোন দিক থেকে বলছেন? আমিরে মুয়াবিয়াকে যখন আপনার বলা আছে তিনি বললেন হযরতে হাসান হোসাইন। আমিরে মুয়াবিয়া বলল কিভাবে? বলে ও আমিরে মুয়াবিয়া আপনার জানা নাই নাকি যে হযরতে হাসান হোসাইন এই জন্য প্রিয়, হযরতে হাসান যদি বাপের দিক দিয়ে দেখেন তো বাপ হলো শেরে খোদা। নবীর সাহাবীদের ভিতরে শেরে খোদা কেউ নাই, একজনই শেরে খোদা, হযরতে আলী মুর্তজা আপনার ফাতেহে খাইবার, হযরতে আলী মুর্তজা, যার জন্য আল্লাহ পাক আসরের ওয়াক্তে সূর্যকে ডুবা সূর্যকে আপনার দাঁড়িয়ে দেয়। এই হযরতে আলী আপনার বলা আছে তারই সন্তান হযরতে হাসান ও হোসাইন, জিনার আপনার বাপের জান্নাতের সার্টিফিকেট স্বয়ং রাসূলুল্লাহ দুনিয়াতে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। বাপের দিক থেকে তাহলে হাসান হোসাইন উত্তম, মায়ের দিক থেকে যদি দেখা যায় হাসান হোসাইন তা উত্তম। কেন? তিনার মা হচ্ছে জান্নাতের সর্দারনী, ইহ জগতের সর্দারনী, পরজগতের মহিলাদের সর্দারনী। পৃথিবীতে বহু মা আসবে, ফাতেমা আসবে না। পৃথিবীতে বহু বেটি হবে, নবীর বেটি ফাতেমা হবে না। পৃথিবীতে বহু আপনার বলা আছে মহিলা হবে, মা ফাতেমার মতো হবে না। জগৎ জননী বিশ্ব নন্দিনী নবীর আপনার বেটি ফাতেমা, তিনার মতো আর কেউ হবে না। তিনি হচ্ছেন জান্নাতের নারীদের সর্দারনী, মায়ের দিক থেকে তিনি উত্তম। আপনার যদি আপনার দাদার দিক থেকে দেখেন তিনি আপনার বলা হয় উত্তম। আপনার যদি আপনার চাচার দিক থেকে দেখেন চাচা জাফর তিনি আপনার উত্তম, জাফর রাদিয়াল্লাহু তাআলা। ফুফুমার দিক থেকে যদি দেখেন তিনি আপনার উত্তম। নানার দিক থেকে যদি দেখেন তিনার নানা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন। নানির দিক থেকে যদি দেখেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা। অর্থাৎ পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আপনার বলা আছে যদি আমরা কাউকে ধরি হাসান হোসাইন। কেন?
নানার দিক থেকে উত্তম, বাপের দিক থেকে উত্তম, ভাইয়ের দিক থেকে উত্তম, বোনের দিক থেকে উত্তম, আপনার বলা হচ্ছে নানির দিক থেকে উত্তম, নানার দিক থেকে উত্তম, সব উত্তম। এমনকি তার আপনার বলা হচ্ছে আব্বা, আপনার বলা হচ্ছে আলী, তিনি যে দাদি তাকে জন্ম দিয়েছিল তার নাম হলো ফাতিমা বিনতে আসাদ। হোসাইনের দাদির নাম কি জানেন? দাদুর নাম হলো আবু তালেব। দাদুর নাম কি? আবু তালেব। আর দাদির নাম ফাতিমা বিনতে আসাদ। যে আলীর জন্ম হচ্ছে কাবা শরীফের ভিতরে, যে আলীর জন্ম কাবা শরীফের ভিতরে। তো আমিরে মুয়াবিয়াকে বলা হলো হযরত আলীর মতো কেউ হবে না। কি ব্যাপার, চলে যাচ্ছেন বাবজি? বাড়ি যাচ্ছেন? না, বাড়ি গেলে আমাকে একটু বলেন। আজ প্রথম দিন তো, তারপরে এই তো বৃষ্টি হয়ে ভিজে গেছে নাকি? ভিজে গেছে, নিচে ভিজে গেছে। আল্লাহুম্মা, মানে এমনি তো লোক কম, তারপরে যদি চলে যান তাহলে মনটা ভেঙে যাবে। আমি বেশি কষ্ট দিব না আপনাদেরকে, আমি আপনার 12:30 পর্যন্ত বলবো, বুঝতে পেরেছেন? বেশি বলবো না, 12:30 পর্যন্ত বলে আপনাদেরকে ছুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আধা ঘন্টা অন্তত পক্ষে থাকেন, আধা ঘন্টা 40 মিনিট আমি আপনাদেরকে চেষ্টা করব কিছু আরো আপনার বলা হচ্ছে বলার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা, কমিয়ে দেন, বেসটা কমিয়ে দেন, সাউন্ডটা কমিয়ে দেন, বেস একবারে জিরো, বেস কেটে দেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हर दम ज़बान कालो मोहम्मद हर दम ज़बान शफीआना मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে ইমাম আলী মাকাম এবং আপনার ইমাম হাসান এত আদরের আপনার নবীর আপনার কাছে ছিলেন, আপনার সাহাবীদের কাছেও খুব আপনার আদর ছিলেন। বাবা, একটা একটা করে বলতে গেলে অনেক ঘটনা আপনার পাওয়া যায়। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলে হয়েছে একদিন আপনার বাড়িতে ছিলেন না। আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়িতে না থাকার কারণে হযরত আপনার হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনার বেরিয়ে গেছেন। হযরত হাসান আপনার বলে হয়েছে একটু অন্য মানুষক হয়ে যান, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার এক ইহুদির গ্রামে আপনার ঢুকে পড়ে যায়, আর ইহুদি ধরার পরে হোসাইনকে বন্দী করে রেখে দেয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আপনার এসেছে। মা ফাতেমা জিজ্ঞাসা করে, বেটা হাসান, তোমার আপনার ছোট ভাই হোসাইন কোথায়? বলে, আম্মা জান দেখতে পেলাম না, কোথায় অন্য মনস্ক হয়েছিলাম।
কোথায় হোসাইন হারিয়ে গেল খুঁজে পেলাম না। ইহুদির চিন্তা ভাবনা ছিল পৃথিবীর জমিনে ওই ইহুদির নাম ছিল সলে, কি নাম বললাম? ইহুদির নাম ছিল সলে। সলে চিন্তা ভাবনা করেছিল আমি আপনার বন্দি করে রেখে দেব, জানতে পারবে না। আর আপনার বলে হয়েছে না, জানতে পারলে মুসলমানের আপনার বলে হয়েছে নবী, তিনি কষ্ট পাবেন। আপনার বলা হয়েছে আল্লাহর নবী আপনার ছিলেন না সেই দিন বাড়িতে, ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার বারবার দরজাতে জানার ভিতরে যান, দরজার কাছে আসেন আর ভিতরে যান, মনে মনে চিন্তা করে আহারে আমার ছেলে কোথায় গেল, খুঁজে পাওয়া যায় না। আমার নবী যেমনি এসেছেন নবীর কাছে কান্না করতে লাগলেন, ওগো আমার আপনার আব্বা যান, ইয়া রাসূলুল্লাহ আপনার বলে হচ্ছে নওয়াসাকে পাওয়া যাচ্ছে না, হোসাইনকে খুঁজে খুঁজে পাচ্ছি না, আজকে আপনার সারাদিন হয়ে গেল, রাত্রি পোহালো সকাল হয়ে গেল, দেখতে পেলাম না। রাত্রি বেলাতে আপনার সলে নামক ইহুদি বন্দি করে রেখে দিয়েছে, জানে আপনার বিশ্ব নবী জানতে না পারে, আপনার ফাতিমা জানতে না পারে। আমার আপনার বলে হয়েছে আল্লাহ পাক নবীকে ওই জ্ঞান দিয়েছে বাবা, আমার নবী বসে বসে হাতের তালুতে গোটা বিশ্ব দেখে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবীকে ইলমে গায়ব দান করেছে। কার আপনার বলে হয়েছে মায়ের পেটে কি সন্তান আছে, ওটাও তো আমার নবী জানে কি জানে না বাবা। এর জন্য বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো ওদের জানা ছিল না যে আমার নবীর এত জ্ঞান, আমার আপনার নবীর জ্ঞান যে আপনার এত না, এটা আপনার পৃথিবীর বহু আপনার কিতাবে প্রমাণ আছে। ইহুদি তুই পাকা ছিলি না, তার জন্য তোর জানা ছিল না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ পৃথিবীতে যেদিন আসে তোর পাহাড়ে উঠে অহংকার করেছিল। আমার আল্লাহ বলেছিলেন আই উইল রাইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং দেয়ার ব্রাদার ফ্রম দে আই উইল, তিনি বলেছিলেন বলে আপনার বলে মুসা কালিমুল্লাহ বলেছেন আই উইল রাইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং দেয়ার ব্রাদার লাইক আনটু দি, আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শ্যাল স্পিক দেম অর দ্যাট আই শ্যাল কমেন্ড হিম। মুসা কালিমুল্লাহ আপনার বলে হয়েছে আপনার তিনি তোর পাহাড়ে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন মুসা কালিমুল্লাহ আমার কালিম তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমার ভাতৃদিগর মধ্যে হইতে এমন একজন রাসূল উত্থিত করব, এমন একজন পয়গম্বর পাঠাবো রে মুসা, তোমার মতো হবে, তবে তুমি তোমার নবীকে আমার মতো বলো না। আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শ্যাল স্পিক আনটু দেম অল দ্যাট আই শ্যাল কমেন্ড হিম। আমি আল্লাহ পাক নবীকে যা বলতে বলবো আমার নবী তাই বলবে, একটাও বানাওয়াট কথা বলবে না, একটাও নিজের পক্ষ থেকে বলবে না। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবীকে খবর দিয়ে দিল, নবী গো আপনি চিন্তায় চিন্তিত হবেন না, আপনার টেনশন করতে হবে না, আপনার কোনো টেনশন নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার বলা হয়েছে নওয়াসা, আপনার হোসাইন, আপনার হাসান ওই আপনার ইহুদির বাড়িতে আছে বাবা। আমার নবীকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিল, পৃথিবীর জমিনে ও নবীর সম্পর্কে তাদের ধারণা ছিল না বাবা, আমার নবীর সম্পর্কে ধারণা নাই, কিন্তু পৃথিবীর বিভিন্ন গ্রন্থে আমার নবীর সম্পর্কে ধারণা দেওয়া হয় যায়। যেমন হিন্দু শাস্ত্রের কিতাব নাম হলো তার পুরাণ বাবা, এই পুরাণ 18 খণ্ডে বিভক্ত, একটার নাম হলো ব্রহ্ম পুরাণ, একটার নাম পদ্ম পুরাণ, একটার নাম শিব পুরাণ, একটার নাম লিঙ্গ, একটার নাম রবা, একটার নাম বামন, একটার নাম ব্রহ্ম, একটার নাম ব্রহ্ম বৈবর্ত, একটার নাম বিষ্ণু, একটির নাম অগ্নি, একটার নাম লিঙ্গ, একটির নাম রবা, একটার নাম বামন, একটার নাম মৎস্য, একটার নাম মৎস্য মার্কণ্ডীয়, একটার নাম হলো কল্কি, একটার নাম হলো ভবিষ্যৎ। এই 18 খণ্ড পুরাণ এর ভিতর আপনার লিপিবদ্ধ রয়েছে। আপনার বলা হয়েছে আল্লাহ উপনিষদ সপ্তম পরিচ্ছদ হতারমেন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাণং আল্লাহ রাসূলুল্লাহং বরস আল্লাহ আল্লাহ আদাল্লাং বকমেকান আল্লাহ বকাম নির্খদকাম, আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম বন্য ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই, আর মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোন মানুষ নাই। জোরে বল সুবহানাল্লাহ। মুহাম্মদের সমতুল্য কেউ হবে না। আপনার বলে গেছে গরম
মনো কেন হবে না? বলে শোনো, আল্লাহ পাক ওনাকে একটা মহামন্ত্র দান করেছে। ওই মহামন্ত্রটা একবার যদি কেউ পাঠ করে আল্লাহ পাক তার দোনো জগৎকে উজালা বানাবে। ওটা কোথায় লেখা আছে? বাম আপনার অথর্বের সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার আপনার 9 এর মধ্যে আপনার গরু আপনার মন বলতেছে, জগৎবাসীরা মুহাম্মদর কংবরস ইল্লুলতি ইল্লুল্লাহ, মুহাম্মদ ওই আল্লাহ রাসূল যে আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই। আমরা আরবিতে ওটাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ আল্লাহ রাসূল। আমার নবী বলেছে শুনে রেখে দাও, আমার কলমা যে পড়বে একদিন একদিন জান্নাতে যাবে। এ আমার সাহাবারা লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু মুখে যদি পতিত হয় কলমা তোমরা তালকিন দাও, কলমা তোমরা পড়াও। বলে ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ালে কি হবে? আমার নবী বলে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হবে, আল্লাহর জান্নাত তার জন্য বরাদ্দ হবে। এ গুরু মানব, নবীর কালমা পড়তে হবে। বলে নবীর কালমা পড়লে আল্লাহর জান্নাত বরাদ্দ হবে। কি করে পড়বে? তিনি বললেন পড়ো নবীর কালমা লা ইলাহা হারতি পাপাম ইল্লা ইলাহা, পরম পদ আমার জন্ম বৈকুণ্ঠ, অপইনতিতি জপি নাম মুহাম্মাদান। লাইলা পড়লে জীবনের সব গোনা মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারে হয়ে যায়। আর চিরতরে যদি স্বর্গে বাস করতে চাও বিশ্ব নবীর নাম জপ জিকির করো, জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর আপনার বলা হয়েছে নাম জপ জিকির করতে হবে, নবীর আপনার প্রশংসা গান গাইতে হবে। আল্লাহ পাক আপনার বলা হয়েছে তাহলে পাওয়া যাবে, আল্লাহ পাকের জান্নাত পাওয়া যাবে। যাই হোক বাবা, পৃথিবীর জমিনে এই রকম বহু ধর্মের গ্রন্থ লেখা আছে। আমি আপনার 3 দিনে যতটা পারবো আপনাদেরকে বলবো বাবা, তবে আপনার একদিনে বলা সম্ভব নয়। আপনার বলা হয়েছে ইহুদি জানা ছিল না যে নবী আমার বাড়িতে বসে আপনার খবর দিয়ে দিতে পারবে। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে বিটি ফাতিমা চিন্তায় চিন্তিত। আমার নবী আসার পরে বলতেছেন, বলে মা ফাতিমা কেন চিন্তায় চিন্তিত, চোখের পানি কেন? ও ফাতিমা কান্দিও না। বলে আব্বা জান কাঁদবো না, আমি একদিনও আমি থাকতে পারি না, আমার হোসেনকে আমি দেখতে পাইনি, রাত চলে গেল আমার হোসেনের দেখা নাই। আমার নবী আপনার চোখ বন্ধ করলেন, ডাক দিয়ে বলতেছেন, বলে ভাই হাসান তুমি তাড়াতাড়ি চলে যাও, ওই ইহুদি সলে নামক ইহুদির বাড়িতে আমার হোসেনকে বন্দী করে রেখে যায়। আল্লাহর নবী আপনার খবর দিলেন, হযরত হাসান দৌড়ে চলে গেলেন। যাবার পর বলতেছেন ইহুদি, ও সলে আমি হলাম হযরতে হাসান, আমার আব্বা জান শেরে খোদা, আমার মার নাম হচ্ছে জান্নাতুর আপনার সর্দানি ফাতেমা, আপনার আমার নানা জান হলো হযরতে সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী হযরতে জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর ইহুদি চলে আমি তোর কাছে এসেছি, আমার ছোট ভাই হাসানকে বন্দী করে রেখেছি। বলে না না আমার কাছে নাই। বলে শোনেন ইহুদি, আমরা মিথ্যা কথা বলি না, আর আমরা আপনার কোনো সন্দেহমূলক কাউকে করি না। আপনার বলে আছে নানা পাঠিয়েছে, শুনে রেখে দে, তুই যদি না দি তোর জন্য এমন দোয়া করব যেই দিন আপনার নবীজি আপনার বলে হয়েছে ঈসা পয়গম্বরের ব্যাপারে আপনার বলে হয়েছে ইহুদির বিরুদ্ধে আপনার যেই দিন দোয়া করার জন্য গেছিল ইহুদি আপনার পালিয়ে গেছিল, সন্তদের জন্য দোয়া করব, একটাও ইহুদি বেঁচে থাকবে না, সব আপনার বলে হচ্ছে নাস্তানাবুদ হয়ে যাবে। আমার আপনার নানা জান যদি আসে তোদের জন্য বদদোয়া করলে তোরা আপনার বান্দর হনুমানের বাচ্চা হয়ে ঘুরে বেড়াবে। আমার ফাতিমা যদি দোয়া করে তোদের আপনার ধূলিসাৎ হয়ে যাবে। আমার আব্বা হুজুর হযরত আপনার আমার দাদা জান হযরতে শেরে খোদা যদি চলে আসে, আপনার বলে হ্যাঁ আব্বা জান শেরে খোদা যদি চলে আসে, তাহলে আপনার বলে হ্যাঁ পৃথিবীর জমিনে আপনার বলে হ্যাঁ তোদের কাল্লা আলাদা করে দেবে। হযরত হুসাইন বলে আব্বা জান আপনার বলে হ্যাঁ আসলে তোদের রেহাই নাই, কারণ নবী বলেছে তোর ঘরে আপনার ভাই হোসাইন আছে। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে নামাজ হাসান বলে তোর ঘরে আপনার আমার ভাই হোসাইন আছে। আমার নানা বলেছে কোনদিন মিথ্যা বলে না। এই ইহুদি চলে তুই মিথ্যা বলতেছিস। বলে তোমার নানার নাম কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
ইহুদি বলতেছে তাওরাত জবর কিতাবে পড়ে দেখেছি আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠাবে, নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্ব নবীর নাম মুহাম্মদ হবে, আপনার জমিনে আসমানে নাম হবে আহমদ। মুহাম্মদ হলো জমিনের নাম, আহমদ হবে আপনার বলে হয়েছে আসমানে নাম। এই দুটো নাম আপনার বলে হয়েছে, এই দুটো নামের কথা বাবা বেদ পুরাণে লেখা আছে। একটা হবে নরশংস, একটা হবে মামহ। আপনার বলে হয়েছে নরশংস মানে চরম প্রশংসিত, আর মামহ মানে আল্লাহর প্রশংসাকারী বান্দা। ও বাবা মুসলমান বলা হয়েছে, যেমনি শুনেছেন তিনি বলছেন আমি তো ঈসা নবীকেও আপনার বলা হয়েছে, ঈসা নবীরও আপনার গ্রন্থ পড়েছি, ইনজিল কিতাবে পড়ে দেখেছি। আপনার বলা হয়েছে বর্তমানে ইনজিলটাকে নাম পাল্টে নাম দেওয়া হয়েছে বাবা বাইবেল। বাইবেল দ্বিখণ্ডে বিভক্ত, একটার নাম নিউ টেস্টামেন্ট, একটার নাম হলো ওল্ড টেস্টামেন্ট। যিশু খ্রিস্ট পৃথিবীর জমিনে তার আপনার নামকরণ করা হয়েছে, মুসলমানরা ঈসা নবী বলে, আর আপনার খ্রিস্টানরা তার নাম আপনার যিশু বলে। আপনার তার উপরে কিতাব নাজির হয়েছিল, ওটাকে মুসলমানরা ইনজিল কিতাব বলে, আর তারা বলে বাইবেল। বাইবেল দুই খণ্ডে বিভক্ত, একটার নাম ওল্ড টেস্টামেন্ট, একটার নাম নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা আছে ইফ ইউ লাভ মি, যদি তোমরা আমাকে ভালোবাসো, কিপ মাই কমান্ডমেন্ট, আমার নির্দেশ মতো চলো, আই উইল প্রে দা ফাদার, আমি সেই স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করব, হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কমফিডার, যিনি অন্য একজন শান্তি বাহক প্রেরণ করবে, দ্যাট হি মে আবাদ ফরএভার, যে নবী কোনদিন আপনার ছেড়ে চলে যাবে না। হৃদয়ের মাঝে একটাই বাসনা, চাহব আমি সোনার মদিনা। জোরে হবে না, আরেকটু জোরে বলতে হবে। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, চাহব আমি সোনার মদিনা। আমরা সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, চাহব মোরা সোনার মদিনা। আশায় আছে সম্বল নাই, নেই যে আমার কোন সফিনা। আশায় আছে সম্বল নাই, নেই যে আমার কোন সফিনা। থাকত যদি দোটে ডানা, থাকত যদি দোটে ডানা, ওরা যেতাম সোনার মদিনা। আমরা সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহব মোরা সোনার মদিনা। এ মারণ দিও গো মদিনার মাটিতে, ইলাহি পাক রব্বানা। জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা কে না চাই মদিনাতে ইন্তিকাল হোক। মদিনা দেখেছেন কেউ? প্র্যাকটিক্যালে গেছেন? আছেন কেউ হাজী সাহেব? আলহামদুলিল্লাহ। মদিনা যাবেন, কলিজা ঠান্ডা হয়ে যায়। সোনার মদিনা, বেরিয়ে আসতে চাইবেন না। মসজিদে নববীতে ঢুকে গেলে ইচ্ছা হবে না যে মসজিদে নববী থেকে আসে। আল্লাহ জিন্দা বেহেশতের বাগান বানিয়ে রেখেছে, কলিজা ঠান্ডা হয়ে যায়। মসজিদে নববী দেখবেন, নবীর রওজা জিয়ারত করবেন, রওজা থেকে আসতে মন যাবে না। রওজা থেকে সুগন্ধ বের হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা নবীকে প্রাণ ভরে ডাকবো, নবীর
মাজারের কাছে দাঁড়িয়ে নবীকে সালাত ও সালাম জানাবো, এটা করতে দেয় না সরকার, সৌদি সরকার। এই বেয়াদব নবীর রওজার কাছে দাঁড়িয়ে জান ভরে দাঁড়িয়ে দরুদ ও সালাম পড়তে দেয় না। সঙ্গে সঙ্গে রো 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 হাজি রো রো রো, চলো আগে বাড়ো। নবীর রওজা তো তাকাবো, ওইটুকু সঙ্গে সঙ্গে ধরে নিবে। এ অধম গেছিল, কিন্তু বাপ ওইটুকু দেখেই কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবীর রওজার কাছে আপনার বলা হয়েছে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন রিয়াজুল জান্নাহ, যে নবীর প্রথম হাতে গড়া মসজিদ, যেখানে টিকিট করে ঢুকতে হয় নামাজ পড়ার জন্য। টিকিট করতে হয়, 2 রাকাত নামাজ পড়বেন, এর জন্য আপনি একবারই চান্স পাবেন। টিকিট করে ঢুকতে হবে। কলিজা ঠান্ডা হয়ে যাবে দেখলে। ওটা টাকা লাগে, ওটা প্রথমে হয়ে গেছে, ওখান থেকে বুকিং করতে হবে, অনলাইনে বুকিং করে ঢুকতে হবে। টাকা জ্বালাওয়ার এখানে নিয়ে নেবে, সব প্যাকেজের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা বলা হয়েছে নবীর দেশে কে না চায় যে আমার মরণ হোক, তাই কবি বলছে মরণ দিও গো মদিনার মাটিতে লাগে পাক রাব্বানা মুখতে দরদার, মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাবা সোনার মদিনা। আমরা সকলে নবীর দিওয়ানা যাহব মোরা সোনার মদিনা। আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো, হযরত আপনার হাসান ডাক দিয়ে বলল, ইহুদি তুই দিয়ে দে, আমার আপনার ভাই আছে নবী বলেছে, তোমার নবীর নাম কি? বলে আপনার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায় তোমার মায়ের নাম কি? বলে ফাতেমা। বাপের নাম বলে শেরে খোদা হায়দার কাররার। হযরত আলী মুর্তজা সঙ্গে সঙ্গে হাসানকে ডাক দিয়ে বলে, হাসান আমি আর আপনার বিলম্ব করব না, আমাকে সময় দিতে হবে না, কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। ইহুদি চলে আর আপনার বলে হাঁচে দাঁড়ালেন না। সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও মুসলমান, হযরত হাসান হোসাইনের মর্যাদা এত বেশি বাবা, কি বলবো। সাহাবী রাসূলুল্লাহ তিনারাও মর্যাদা দেখিয়ে দেয়। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের গদিতে অধিষ্ঠিত ছিলেন, একদিন আপনার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই দিন হযরতে আপনার বলে হাতে আপনার ওমরের দরবারে গেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের গদিতে বসে আছেন, হযরত হোসাইনকে দেখে দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হোসাইনকে আপনার বলে হাতে দাঁড়িয়ে গেছেন। হযরত হোসাইন ডাক দিয়ে বলে, এ আপনার বলে হাতে আমিরুল মুমিনিন, ওই গদিটা আপনার নাই, এই গদিটা হলো আমার। বলে হুজুর আপনি যা বলেছেন তাই, আপনার বলে আপনার দাঁড়িয়ে যে সম্মানে আপনার দাঁড়িয়ে গেছেন। তিনার ছেলে আপনার বলে হয়েছে উমরের ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আব্বা জান আজ আপনাকে একটা বিচার করতে হবে। বলে বেটা কিসের বিচার? বলে হোসাইন আমাকে আপনার গোলাম বলেছে। আমাকে কেন গোলাম বলেছে? এর বিচারটা করতে হবে, কারণ আপনার খেলতে ছিল হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, খেলতে খেলতে আপনার বলে হয়েছে হযরত হোসাইন যা বলে আপনার বলে হয়েছে আপনার হযরত আব্দুল্লাহ আপনার বলে হয়েছে সেটা মানতে পারে না। এর জন্য হযরত হোসাইন ওমরের ছেলেকে ডাক দিয়ে বলেছিল, তুমি আপনার বলে হয়েছে লিখবে না, আমার কথা শুনবে না, আমার আপনার কলমটা তুলে দেবে না, তুমি তো আপনার বলে হয়েছে গোলাম। বলে আমাকে গোলাম বললি? আমি হলাম আপনার একজন বাদশার ছেলে, আমি হলাম আপনার বলে হয়েছে গভা, আপনার বলে হয়েছে খলিফার ছেলে,
বলে আপনার বলা আছে তোমাকে আব্বা জানের দরবারে বিচার দেওয়া হবে। হযরত আপনার বলা আছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আপনার বলা আছে মামলা করা হলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে আপনার দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে আব্বা জান আজকে আপনার বিচার করতে হবে। লোকের বিচার করেন আর বেটার বিচার কেমন করে করেন দেখতে চাই। এ বেটা কি হয়েছে? আমাকে আপনার গোলাম বলেছে। হোসাইন বলে ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কিছু বলবেন? বলে আপনি আমাকে চিনেন? হোসাইন বলে চিনবো না, আপনার নাম উমর, উমরে ফারুক আজম চিনি, আপনাকে চিনবো না কেন? আমার নবীর আপনার বলে হ্যাঁ সাহাবী। আর এটা কে? বলে আপনার ছেলে। আমার ছেলেকে আপনি গোলাম বলেছেন? বলে হ্যাঁ বলেছি। বলে আপনি বলেছেন তার ডকুমেন্টস কি প্রমাণ দিতে পারবেন? উনি বললেন দেন খাতা কলম, আমি আপনার ছেলেকে গোলাম বলেছি, শুধু তাই নয় আমি গোলামের বেটা গোলাম বলে লিখে দিতে চাই। আল্লাহর নবীর নাম হুসাইন আপনার বলে হাতে খাতা কলম নিয়ে তিনি বলতেছেন আপনার বলে হাতে ওমরের ছেলেকে বলে তুই গোলাম, তোর বাপ গোলাম, তোর বংশের 14 গোষ্ঠী গোলাম, তুই গোলামের বেটা গোলাম। হযরত হুসাইন আপনার বলে হাতে লিখে দিয়ে চিঠিটা যেমনি দিয়েছেন হযরত আপনার আমিরুল মুমিনিন চিঠি নেবার পরে চোখ আপনার বুকে জড়িয়ে ধরে কান্না করে। হযরত আপনার বলে হয়েছে হোসাইনের চিঠি নিয়ে আমিরুল মুমিনিন চিন্তা করে, আপনার উমরের ছেলে মনে মনে চিন্তা করে আজকে তুমি আমাকে বলতে বলতে আমার আব্বা জানকেও বলেছ, আমার আপনার দাদাকেও বলেছ, আমার বংশের কাউকে রাখনি। হযরত আপনার বলে হয়েছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার চুপচাপ দাঁড়িয়ে আছেন। হযরত ওমর ডাক দিয়ে বলে ও নবীর সাহাবারা, ও নবীর সাহাবারা তোমরা শোনো, যারা তোমরা দাঁড়িয়ে আছো আজকে তোমরা সাক্ষী থেকে যাও আমি আজকে আপনার হোসাইনের গোলাম, আমার আপনার আব্বা হোসাইনের গোলাম, আমার বেটা হোসাইনের গোলাম, আর আমার আপনার বংশধর হোসাইনের গোলাম। এই যে চিঠিটা দিয়েছে এটাই হলো আমার জন্য সার্টিফিকেট। যেই দিন আল্লাহর দরবারে হাসরের ময়দানে উঠবো আমাকে যদি বলে তুমি কে, আমি বলবো হোসাইনের গোলাম। আমার আর চিন্তা নাই, আমার চিন্তা কবরে নাই, হাসরে নাই, মিজানে নাই, কোন জায়গাতে নাই। কারণ আল্লাহর বান্দা জাহান্নামে যেতে পারে কিন্তু হোসাইনের গোলাম যাবে না, নবীর গোলাম যাবে না। কারণ নবী আমার বলেছে আল হোসাইন মিন্নি ওয়া আনা মিন হোসাইন, আমি হলাম আমার হোসাইন আমার থেকে আর আমি হলাম হোসাইন থেকে। অর্থাৎ নিজেকে নবী আমার বিলিয়ে দিয়েছে। এ আপনার বলা হচ্ছে নবীর সাহাবারা তোমরা সাক্ষী থেকে যাও, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসাবাদ করলে আমি এই চিঠিতে আল্লাহর দরবারে দিব যে আমরা অন্য কেউ না, আমরা হলাম হোসাইনের গোলাম। তো সাহাবারা কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা পৃথিবীর জমিনে মায়ের কাছে আদর পেয়েছেন। রাত্রি বেলায় ঘুমাতেন, মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম দিতেন কোরআন পড়ে, কোরআন পড়ে ঘুম দিতেন, কোরআন শুনিয়ে ঘুম দিতেন। তার জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থাতেই তিনি হাদিস মুখস্থ করে নিয়েছেন। নবীকে তো বেশি দিন তিনারা পাননি। হযরত হাসান যখন 7.5 বছরের তখন নবী ইন্তিকাল করছেন। তাহলে কত বছরের বাচ্চা? জোরে বলুন। 7.5 বছরের তখন ইন্তিকাল করছেন। তো তার আগে তো নবীর কাছে হাদিস শিখে নিয়েছেন, তার আগেই তিনি নামাজ শিখে নিয়েছেন, কোরআন শিখে নিয়েছেন। আমাদের বাচ্চারা যদি কান্না করে আমরা বলি কি শ্রীগাল আসছে, বাঘ আসছে। আর মা ফাতেমা জোহরা যখন ঘুম দিতেন কোরআন পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন,
কোরআন পড়ে ঘুমাতেন। আল্লাহর কোরআন পড়ুন, বাচ্চাদের ঘুম দেন মা। আমার নবী আপনার বলে